আরো একবার ঘাটালের দিকে নজর রাখবো আমরা, কারণ অত্যন্ত ইন্টারেস্টিং। ঘাটাল জয়ী দীপক অধিকারী দেব, যিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী ছিলেন প্রথম থেকে। অন্যদিকে হিরণ, তার নানা মন্তব্য বারবার সামনে এসেছে, কিন্তু হিরণ হেরে গিয়েছেন। পরাজিত হিরণময় চট্টোপাধ্যায়। দেব জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এবং স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকরা, সাধারণ মানুষের উচ্ছ্বাসও রয়েছে, কারণ সাধারণ মানুষের ভোটেই তো জয়লাভ করেছেন ঘাটাল থেকে দীপক অধিকারী দেব। আর কেন্দ্রীয় বাহিনীকে ভোটের দিনকেও দেখা গিয়েছিল যে হিরণের নানা অভিযোগ ছিল এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, আর এই কেন্দ্রীয় বাহিনীকে হারের পরেও দোষারোপ করতে ছাড়লেন না হিরণ। ঘুমোচ্ছিলেন তারা। কি বলেছেন হিরণ শোনাবো। এটা হলো নির্বাচনের ফলাফল। কেশপুরে বিজেপি শূন্য দেখতে পাচ্ছেন। এটা হলো এরকম শয়ে শয়ে বুথ যেখানে বিজেপি শূন্য। এটা গণতন্ত্রের ইতিহাসে সম্ভব? যেটা বলেছিলাম আপনাদেরকে যে কেশপুরে 200 খানার ওপরে ওরা বুথেতে রিগিং করেছিল, ছাপ্পা ভোট মেরেছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে। আমার অভিযোগটা মিলল কি মিলল না? কেন্দ্রীয় বাহিনী যদি না ঘুমোতেন তাহলে কি শূন্য হতে পারতো? যারা সত্যিকারের ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি, আমি তাদের সবাইকে নতমস্তকে প্রণাম জানাই, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আর যারা এরকম শূন্য দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন তাদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে।